বন্ধুরা, আজ আমি বানাবো পটলের ধোকার ডালনা। এটি অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে। তো চলো শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, এখানে আমি পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে পটলগুলো আমি সব গ্রেট করে নেব। এখানে ছোলার ডাল, 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আলু আমি বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর আলুগুলোকে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে পটল সব গ্রেট করে নিয়েছি, আর ডালটা পেস্ট করে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি গ্রেট করা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ, চায়ের চামচের 1 চামচ হিং দিলাম। হিং দিলে ধোকার টেস্ট খুব ভালো হয়। আর দিলাম কালো জিরে 1 চামচ, আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এখানে একটু মিষ্টিও দিতে পারো, অল্প একটু 1/2 চামচের মতো চিনিও দিতে পারো। মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 2 চামচ তেল গরম করতে দিয়েছিলাম। এবারে আমি মাখা ডাল আর গ্রেট করা পটল এর মাখাটা দিয়ে দিলাম। ধোকার পেস্টটা আমি দিয়ে দিলাম। এভাবে ভালোভাবে নাড়বো কিছুক্ষণ, 5-7 মিনিট আমাকে এইভাবে নেড়ে যেতে হবে, যাতে নিচে ধরে না যায়। দেখো, অনেকটা শুকনো মতন হয়ে এসছে, বেশ আঠালো হয়ে গেছে আর শুকনো মতন হয়ে গেছে। এদিকে আমি একটা প্লেটে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি প্লেটে ঢেলে নেব। দেখো, আমি প্লেটে ঢেলে নিয়েছি। নিয়ে একটু ঠান্ডা হবার পরে আমি নাইফ দিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারো। আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে তেল। এবারে আমি ধোকাগুলো ভেজে নেব, লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। খেতে অসাধারণ হয় বন্ধুরা। দুপুরবেলা ভাতের সাথে কিংবা পরোটা, রুটির সাথে রাতে ভীষণই ভালো লাগবে খেতে। এখানে দেখো, আমি গ্রেভির জন্য একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চ আদা আর 4 কোয়া রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ, আর 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিলাম। সব মশলা একসাথে মিক্স করে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এভাবে লাল করে আমি এপিট ওপিট করে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সব ধোকাগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, কিছুটা কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও। আমার নিত্য নতুন রেসিপি আপলোড সবার আগে পেয়ে যাবে। একটা আলু বড় বড় করে টুকরো করে নিয়ে আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব আলুটা নিয়ে। আর গ্রেভির জন্য আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এর মধ্যে এবার আমি 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চিনি আর গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করে গেছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আমি ধোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 5 মিনিট ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো বেশ সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি পটলের ঢোকার ডালনা যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে একবার পটলের ঢোকার ডালনা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের মতন টাটা।